আলাইকুম। তোমার ভাই একটা ছোট পেয়ারা গাছ রয়েছে, আজকে আমি সকাল থেকে এটাই আপনাদের সাথে তুলে ধরেছিলাম। আর বাবার বাড়িতে আসলে আমার তেমন একটা ভিডিও করা হয় না। এই তো ভিডিও শুরুতেই সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর বাবার বাড়িতে থাকলে মনে হয় একটু বেশি ভালো থাকি, সবসময় হাসি খুশি। আমি আজকে অনেকগুলো কাজ করেছি, দেখেন এই দুই রশি ভর্তি জামা কাপড় ধুয়েছি, ওইদিকে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, এদিকে বাড়ি ঘরটা অনেক ছিল। আমার মা একদম হাত নিয়ে পারেন না, আমার মায়ের হাত ভাঙা, ওই অনেক আগেই ভেঙেছিল, কিন্তু সেই থেকে আর তেমন কিছু একটা করতে পারিনি। এদিকে আমার মা অনেকগুলো মানে শুকনো পাতা একসাথে জমা করে রেখেছিল, আর আমি ওইগুলোই করতেছিলাম। আর এইদিকে এই ঘরটা দেখেন অবস্থা, রাসেল ভাইপার ভয়ে আমি মাকে এই ঘরটা পরিষ্কার করে দিচ্ছিলাম। এদিকে খড়ি, আমার মা তেমন একটা গুছগাছ করতে পারে না, আর করতে করতে আমি খাবারের কথা ভুলে গেছিলাম। আমার মা এদিকে এটাকে আমাদের দেশে মেরা পিঠা বলে, এটা পুড়ে দিয়েছিল, আমি খেয়ে পানি খেয়ে নিলাম মাঝখান দিয়ে বসে। আর এই তো এটা খেতে খেতে আমি একটু রেস্ট নিয়ে নিলাম। অন্যদিকে আমার বাবা গেছিলো বাজারে ওষুধ আনতে, আর ওষুধের সাথে দিকে কিছুটা বাজারও করেছে, আলু নিয়েছে, আর এদিকে কী যেন এনেছে এটা আমি খুলে দেখতেছিলাম। আর খুলে তো আমি অবাক, মানে আমার বাবাও জানে আমার লাল জিলাপি খুব পছন্দ, আর ওর মানে আমার মেয়ের বাবাও জানে আমি লাল জিলাপি খুব পছন্দ করি, আর আমার বাবা ওইটাই এনেছিল আমার জন্য। আর সবাই মজা করে খেয়েছিলাম দুপুরবেলা অনেক কাজ টাজ করে। আর এই কড়কড়া জিলাপি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এই তো আমি এইটুকু জিলাপি নিয়েছি, খাবো। আমি কিন্তু প্রচুর মিষ্টি খেতে পারি। আর অন্যদিকে আমি ওই কাজটা করতে করতে বাবা দেখি এবার আমাদের দেশে এটাকে লাটি মাছ বলে, ওটার পোনা এনেছে, আর আমার মা রান্না করেছিল। ওটা ঘরের মধ্যে তেমন একটা বোঝা যাচ্ছিল না। এই দেখেন, এটা কিন্তু আমার ক্যামেরার আলুর জন্য এমন তরকারিটা ভীষণ মজা হয়েছে, কাঁঠালের বেশি দিয়ে রান্না করেছিল। আর বিকেলবেলা আমি একটু হাঁটতে বের হয়েছিলাম, ওই তোমাদের বাড়িটা দেখা যাচ্ছিল এই রাস্তা থেকে। আমি হাঁটতে হাঁটতে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাড়ির আশেপাশের অবস্থাটা। আর এইখানে আমাদের গুরুস্থান, এই পাশ থেকে ওই পাশ অব্দি। আর এই তো আমার দাদার কবর, এটা এইখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এইটাই আমার দাদার কবর, পাশে আরও অনেকগুলো কবর আছে, আমি এগুলো আর উল্লেখ করলাম না। আর সামনে ওই যাচ্ছে, ওটা আমার দাদু এগিয়ে এগিয়ে যাচ্ছে। আর এটা আমার বাবার ঘর, আমাদের 4টা রুম। আর আমি এটাই আপনাদের সাথে অল্প কিছু তুলে ধরলাম। আবার অন্যদিকে আমি ওর সাথে রাস্তার ভিউটা দিয়েছি, কারণ রাস্তার ভিউটা অনেক সুন্দর ছিল। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে, বন্ধু।